আমাদের যেমন সুযোগ সুবিধা যেগুলো সরকারি যারা ফেসিলিটি যারা পায়, আমাদের এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া কথা, সেই দাবির জন্য আমরা এখানে যাচ্ছি, কিন্তু আমরা তো কোনোটাই পাইলাম না। তাহলে আমরা এখানে কিভাবে এখান থেকে আমরা সমাবেশ ত্যাগ করে যাই? এটা আসলে মানে কোনো যুক্তিসঙ্গত কথা বলো না। এখন এখানকে এই সমাবেশ স্থল ত্যাগ করে যেতে বলা হয়েছে, আপনারা এখান থেকে কি পেয়েছেন এবং কি নির্দেশনা নিয়েছেন? এখন আমাদের বলতেছে আমরা কিছু পাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে রফিক ভাই, আনিস ভাই, যাদেরকে আটক করা হয়েছে, বাবু ভাই সহ তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। তারপর বলা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হবে আজকে 2 ঘন্টার মধ্যে, কিন্তু প্রজ্ঞাপনও জারি করা হয়নি। আজকে ঠিকাদার কথা বাতিলের কোনো সুযোগ হয়নি। গত 1.5 মাস ধরে, মানে 45 দিন ধরে আমরা শ্রম মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করে আসছি, রাত দিন 24 ঘন্টা শুয়ে থেকে না খেয়ে। এই আন্দোলনের প্রতিফলন আজকে আমরা সবাই এখানে জড়িত হয়েছি কিছু নিয়ে যাওয়ার জন্য। উল্টা আমরা দিয়ে যাচ্ছি, কাকে দিয়ে যাচ্ছি? সারা বাংলাদেশ থেকে 7 লক্ষ সহকর্মী যারা একত্রিত করেছে রফিক ভাই, তাকে আমরা হারিয়েছি। তাকে এখন পর্যন্ত ছাড়া হয়নি। তাকে ছাড়া আমরা কিভাবে বাড়ি যেতে পারি? তারপর দেখুন আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে। ঢাকা মেডিকেলে এই পর্যন্ত প্রায় 55 জনে ভর্তি আছে, এডমিট আছে। আমরা কাউকে এখন সুস্থ অবস্থায় নিতে পারছি না। জুনায়েদ সাকিব ভাই কি বললো না কি বললো, তারা আনিস ভাইয়ের সাথে ভিতরে যোগাযোগ করলো, আইসা এনে সমাবেশ ত্যাগ করতে বললো। কেন হয়? কয়টা পুলিশের ভয়ে আমরা লক্ষ লক্ষ জনতা এখান থেকে চলে যাব? তা তো হতে পারে না। আমরা চাই রফিক ভাইরে, বাবু ভাইকে আমাদের সামনে আনা হোক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যমুনা থেকে একজন বের করে এনে বলা হোক যে আগামী এতদিনের মধ্যে তোমাদের প্রজ্ঞাপন জারি হবে। আর নয় ঠিকাদার, আমরা ঠিকাদার চাই না। এই ঠিকাদার ব্যবসা শুরু করছে আমাদের দিয়ে 24 ঘন্টা ডিউটি করে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। বিদেশে তারা বাড়ি গাড়ি করছে। আজকে সচিব, আমরা এটা মন্ত্রণালয় বলবো না, আমরা এটা বলবো যন্ত্রণালয়। আসলে এটা কোনো মন্ত্রণালয় হতে পারে না, এটা যন্ত্রণালয়। আমাদেরকে আজকে দীর্ঘদিন 14 বছর ধরে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণালয় আমরা চাই না। যেখানে আমাদের মুগ্ধ মারা গেছে, যেখানে আমাদের আরো লক্ষাধিক সহকর্মী, সহযোদ্ধা, শ্রমিক মারা গেছে এই জুলাই আন্দোলনের সময়। এই আন্দোলনে আমরাও শরিক ছিলাম। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, প্রতিটা ক্ষেত্রে একটা অফিসকে সুন্দর পরিপূর্ণ রাখার জন্য সরকারের ইলেকশন হইতে, সরকারের নির্বাচন হইতে সবকিছু আমরা পরিচালনা করি, আমরা দোয়ামোচা পরিষ্কার করতে, অথচ আমাদেরকে রাখছে অবহেলিত। একটা সচিব যেই বাজার থেকে চাল ডাল কিনে, আমরা অসহায় সহকর্মীরা, শ্রমিকরাও সেই বাজার থেকে চাল ডাল কিনে, তাহলে তারা লক্ষ টাকা বেতন পাবে। আপনারা শুনলে অবাক হবেন, একজন গাড়ি ড্রাইভার মাসে মাসে তাদেরকে শুধু তেলের টাকা দেয় তারা 1 লক্ষ টাকা, অথচ আমরা পাই মাত্র 15,000।